আমরা সবাই কি আল্লাহর বান্দা দাবি করি কিনা? আল্লাহর বান্দা দাবি করি। আল্লাহর বান্দা না আল্লাহর বান্দা নয়, আল্লাহর বান্দা। তো আমরা আল্লাহর বান্দার দাবি করছি। তো আল্লাহর বান্দা হতে গেলে আমি যে দাবি করছি, আমার দাবির সপক্ষে যদি বলা হয় আপনি পরীক্ষা দেন, এবার আপনি যে আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলেন বান্দা তুমি পরীক্ষা দাও, আমার বান্দা দাবি করছো, আমরা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি কিনা? আসিনি? নাই। রাজি আছি না? পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি? নাই নাই। পরীক্ষা দেওয়ার জন্য রাজি থাকে তো কোনো মানুষ হজের জন্য দেরি করতে পারবে? পারবে না। পরীক্ষা দেওয়ার জন্য যদি রাজি থাকি, আমরা বলি আমরা সবাই জুলুমের বিপক্ষে, অন্যায়ের বিপক্ষে, অশ্লীলতার বিপক্ষে, হাসব হিংসা জাহাজ সবগুলোর বিপক্ষে। আমরা সবাই কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে, শালীনতার পক্ষে, শান্তির পক্ষে। আমরা সবাই এটা কি করি? দাবি করি। যদি যদি বলা হয় দাবির পক্ষে আপনি পরীক্ষা দেন, একবার দাবির পক্ষে কি দেন? পরীক্ষা দেন। তো আমরা কি পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছি কিনা? রাজি আছি না? নাই। যদি পরীক্ষা দেওয়ার জন্য রাজি থাকা হয়, এখানে বলা হচ্ছে যে মানুষ হজ করে না টাকা পয়সা মানুষ সব বলে, কিন্তু আল্লাহ হজটা দিয়েছেন যে বান্দা তুমি যে দাবি করছো তুমি আমার বান্দা, এই আমার বান্দাকে দাবি করার পরে তুমি পরীক্ষা দাও। পরীক্ষাটা কি? যে তোমার জান মাল খরচ করে, টাকা পয়সা খরচ করে, এক তিরিকা স্বীকার করে আমি আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করার জন্য তোমার দেশ থেকে চলে আসো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি একটা পরীক্ষা। কারণ হজ করতে গেলে আপনার টাকা পয়সা খরচ আছে। হজ করতে গিয়ে খানায় কাবা ঘুরে থাকতে হবে, নাকি নির্দিষ্ট 4-5 দিন 6 দিন নির্দিষ্ট জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, তাওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফাতের ময়দানে যেতে হবে। অনেকগুলো কাজ আছে কিনা? আছে। এই কাজগুলো করতে কি শারীরিক পরিশ্রম হবে না? পরিশ্রম হবে কিনা? টাকা পয়সা খরচ হবে কিনা? এটাই হচ্ছে আল্লাহ আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন যে আমি তোমাকে এতগুলো ধন সম্পদ দিলাম, তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম, তোমাকে এবার বলি আমি তুমি পরীক্ষা দাও, দেখি তুমি বান্দা আমি আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা দিতে রাজি আছো কিনা। এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন? হজ। আমাদের পরীক্ষা দিলে আল্লাহ কি দিয়ে দেয়? হজ দিয়ে দেয়। তো দেখেন হজ করলে মানুষের যেভাবে জাহিরিভাবে উপকার আছে, বাহ্যিক উপকার, অনুরূপভাবে মানুষের বাতিনি ভিতরগত উপকার আল্লাহ রেখেছেন। বাইরের উপকারও আছে, ভিতরের উপকারও আছে।